আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার ভাই আছেন বোধহয় এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্লেস ইউ অল দ্য টাইম। আমার জন্য দোয়া করবেন। জি, আমি আপনার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ বলি, যিনি মাহফিলটার জন্য অনেক চেষ্টা করেছেন, আমাদের ওই যে আপনার বড় ভাই না, মিল্টন, জহুরুল ইসলাম মিল্টন ভাই আপনাদেরকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক, তার পরিবারকে আল্লাহ কবুল করুক। জোরে চিৎকার করে বলেন আমিন। রাসূল আবু জেহেলের জন্য দোয়া করেছেন, আপনাদের দোয়ায় মন খুলে না কেন? এরা তো আমাদের কালেমা পড়া ভাই, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ এদের সবাইকে মাফ করে দেন। জোরে চিৎকার করে আমিন। আমাদের জাহাঙ্গীর আলম সাহেবকে আল্লাহ মাফ করে দেন। মাওলানা আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক আখুন্দকে আল্লাহ মাফ করে দেন। আর এই ছেলেটাও কষ্ট করেছে, এর আব্বা অসুস্থ, আব্বাকে যেন আল্লাহ ভালো করে দেয়, আমরা বলি আমিন। অনেক মেহমান এসেছেন, বিশেষ করে ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক মসজিদের আইম্মায়ে কেরাম এসেছেন প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব, পুলিশের সদস্যরা এসেছেন, আমাদের পর্দার আড়ের শ্রেষ্ঠা মা ও বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, রাজি আছি তো? বলেন তো কোরআন অর্থ কি? হ্যাঁ, কোরআনের সব কিছুর দুইটা অর্থ থাকে, মনে রাখবেন। কয়টা? দুইটা। কোরআন হলো মাসনা মাসনা মাসনা, জোড়া জোড়া জোড়া, অর্থ দুইটা। অর্থ কয়টা? দুইটা। একটা হলো পঠিত, এটার রুট হলো কাফ রা হামজা, কারউন। আর যদি হয় কারনুন, মিলিত। কি? মিলিত। অতীতে সব নবীদের দোয়া কোরআন শরীফে আছে না নাই? প্রথম মানুষ প্রথম দোয়া করেছেন রাব্বানা যালামনা, পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপর, আপনি যদি মাফ না করেন, রহম না করেন, দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বললেন এই শেষ হবে না, চারটা কাজ দিয়ে দিচ্ছি, তোমার ক্ষতি হবে না, দুনিয়াতেও বেঁচে যাবা, আখিরাতেও বেঁচে যাবা। প্রথম কাজ, আল্লাহ কসম খাচ্ছেন ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন সময়ের কসম, আসরের কসম, প্রত্যেকটা মানুষ, এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ইন ডেঞ্জার, প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। রাসূল ব্যাখ্যা দিচ্ছেন তিরমিজির সহিহ হাদিস, আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপর লানত, দুনিয়ার উপর যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু চারটা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির, লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কি হয়েছে? নাই হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম হলো আল্লাহ জিকির, কাজ জিকির, নামাজটা কাজ জিকির, কোরআন শরীফ কাজ জিকির,
সব সময় আল্লাহর হুকুম অনুযায়ী চলা কাজ জিকির। জিকির শুধু বসে বসে ইল্লাল্লাহ করা না, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করা না। আপনি খেতে গিয়েছেন, আইল সোজা রেখেছেন, এটাও জিকির। এটাও কি? কারো আইল কেটে নিজের ভিতরে ঢুকান না, এটাও কি হয়েছে? জিকির হয়েছে। আপনি ওজনে কম দেন না, এটাও কি হয়েছে? জিকির হয়েছে। আপনি কোন মেয়ের দিকে তাকিয়ে থাকেন না, এটাও কি হয়েছে? জিকির হয়েছে। আপনি আপনার আব্বা আম্মার খেদমত করছেন, মুখে জিকির না করলেও আমলনামায় জিকির লিখে দেবেন কে? একজন বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, আপনি তার বোঝা হাতে তুলে নিলেন, হোক সে হিন্দু, এটা কাজ জিকির হলো। কাজ জিকির আল্লাহ জিকির। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রথম হলো এই জিকির যেখানে আছে, ইল্লা যিকরুল্লাহ, আলেম যে জিকির শিখায় আর যে জিকির শিখে আর যে এটাকে অনুসরণ করে, এই চার ব্যক্তি ছাড়া সবকিছুর উপর লানত। এই জন্য কোন সময় যেন এমন না যায় যে একবারও আল্লাহ জিকির করলাম, এরকম যেন কোন সময় না যায়। এখন বলেন কোরআনে সূরা কয়টি? সূরা অর্থ কি? আন্দাজে কইতেছ উদ্দায় মামুর বেটা। সূরা অর্থ কি? কোরআন শরীফে 4টা জিনিস আছে। কয়টা? সূরা, আয়াত, রুকু, পারা। কয়টা? 4টা। আবার আল্লাহ সিফত কয়টা? বলেন 4টা। কয়টা? 4টা। রাসূলের নাম মুহাম্মদ কোরআন শরীফে কয়বার এসেছে? কয়বার? 4বার এসেছে। আসমানি কিতাব কয়টা? 4টা। খুব মিল, দেখেন অসাধারণ মিল। বিয়ে করতে পারবেন কয়টা? খুশি হয়ে গেছে গো। তবে আল্লাহ বলছেন 129 সূরা নিসা, যারা বহু বিয়ে করে এরা কখনো সাম্যতা করতে পারে না, অতএব আরেকজনকে ঝুলিয়ে রাখবা না, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা যদি থাকতো আমি আর কাউকে বিয়ে করতাম না। খাদিজার প্রশংসা করতেন, রাহমাতাল লিল আলামিন। আপনিও বিবির প্রশংসা করবেন। আমাদের দেশের মেয়েরা ভালো না খারাপ? এত ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। এই যে রান্না বাড়া করে কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলাই দিতে। আল্লাহ তো করে হেদায়েত করে। মারেন কেন? খবরদার, মারবা তুমি জাহান্নামে হলা। ও যতক্ষণ তোমাকে অনুমতি দিবে না আল্লাহ তোকে মাফ করবে না। ওর গায়ে হাত দিতে পারবি না, গায়ে হাত দিতে পারবি না। রাসূল বলেছেন ওটা হলো গ্লাস। ওটা কি? গ্লাস। বিবিরা গ্লাস, গ্লাসে যদি জোরে ঘুষা দেন গ্লাস কি হবে? ভেঙে যাবে। আবার বলেছেন ওরা পাঁজরের হাড়, পাঁজরের হাড় গুলো সোজা না বেঁকা? বেশি বেঁকা পাঁজরের হাড় সোজা করতে গেলে কি হবে? ওরা একটু রাগ করে, খাবো না, খাবো না। আপনি কি করবেন? খাবি না, তোর বাপে খাবি না। তখন সংসারও শেষ, পরিবারও। ও তো রাগ করবেই। এত কাজ আমার দেশের মেয়েরা করে, পৃথিবীর কোন দেশের মেয়েরা এত কাজ করে। সৌদি আরবের মেয়েরা একদিন নিজে রাঁধে, আরেকদিন জামাইরে পাকঘরে ঢুকায় দেয়। উৎখল উৎখল, যে গাধা তুই পাকঘরে ঢুকে এটা রাঁধ আমার জন্য। আর আমাদের মেয়েরা জ্বরে শরীর পুড়ে যায়, তবুও স্বামীকে বলে না একটু পানি গরম করে নিয়ে আস। কি ভদ্র, কি বিনয়, ঠিক না ঠিক? কেমনে মারা নেবে? রাসূল জিন্দেগিতে কোন বিবিকে একা পাকের জন্য ছেড়ে দেয়নি। আপনি যখনই তিনি রাগ করবেন, আদর করেন, কি করবেন? একটা মেয়ে আছে শাড়ি বেশি পছন্দ করে, মেয়েরা কখনো না বলে না ইনফিনিটি, কারণ মেয়েদেরকে বানিয়েছেন জান্নাতে, আদমকে বানিয়েছেন তায়েফ আর মক্কার মধ্যখানে। জান্নাত সুন্দর, এই জন্য মেয়েরাও সুন্দর। মেয়েরা না করতে পারে না। 10টা শাড়ি থাকলে যদি কোন লাগবে দিলে ভালো হবে, দিলে ভালো হবে। না করবে না, না করবে না। আপনার ওয়াইফ রাগ করেছে, আপনি তার রুচি জানবেন, সে কি পছন্দ করে। যেমন মা আয়েশা দৌড়ানো পছন্দ করতেন, ওই যে মরুভূমিতে দৌড়ানো পছন্দ করতেন। নজরুল এটাকে চিত্রায়িত করেছেন, ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো, আমি বন ফুল গো। চিত্রায়িত করেছেন। 6 বছরের আয়েশা রাসূলের সাথে বিয়ে হয়েছে। কার হুকুম?
মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলছেন আমি স্বপ্ন দেখি আয়েশাকে বউ করে সাজিয়ে আমার সামনে নিয়ে আসা হচ্ছে। আমি ঘুম থেকে উঠে বললাম, আল্লাহ দেখায় লাভ কি, আমাকে স্বপ্ন দিয়েন না, বাস্তবে দিয়ে চাইতে হবে কার কাছে? 9 বছর বয়সে রাসূলের ঘরে গেলেন তিনি। আজকের পৃথিবীতে মেয়েরা অ্যাডাল্ট হয় 9 বছরে। টেক্সাসে একটা নিয়ম আছে, আমেরিকার টেক্সাস, if 9 years old girl goes to any person that is valid, she could choose her better half. কোন মেয়ে 9 বছরের যদি কোন ছেলেকে পছন্দ করে বিয়ে করে এটা জায়েজ, কিন্তু বাংলাদেশে এটা জায়েজ নাই। কত বছর বাংলাদেশে? গোপনে 13 বছরও হয়ে যাচ্ছে। রেস্টুরি না করে এটা চেঞ্জ করা উচিত, এটা চেঞ্জ করে দিবেন। আমাদের এমপি সাহেবকে বলবেন পার্লামেন্টের জন্য এটা উঠায়, কারণ রাসূল বলেছেন বালেগা হওয়ার পরে মেয়ে যত ঘরে থাকবে বাপ মার আমলনামায় গুনাহ লেখা হবে। ঠিক না বেটি? 3টা জিনিস দ্রুত করতে হয় রাসূলের হাদিস। কয়টা জিনিস? আজান হলো আর অপেক্ষা করবেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বাস, যারা নামাজে চলে যায় শুনেই আল্লাহ বলছেন ওদের কাজ আমি আল্লাহ করে দেই, ওদের সব আয়োজন আমি আল্লাহ করে দেই। 2 নাম্বার, মারা গেল বেশিক্ষণ রাখবেন না, কারণ তিনি যদি জান্নাতের হন দুনিয়ার পচা জায়গায় কেন তাকে রেখেছো? ঠিক না বেটি? আর যদি তিনি জাহান্নামের হয় তোমার কাছেও আযাব আসতে পারে, অতএব তাড়াতাড়ি তারে কি করো? সরিয়ে ফেলো। 3 নাম্বার, মেয়ে বালেগা হলে তাকে কি করো? বিয়ে দিয়ে দাও। 4টা গুণ দেখবা। প্রথম হলো দিনদারি। প্রথম কি? তারপরে রূপ, তারপরে সম্পদ, তারপরে বংশ। যদি দিনদারি পাও বাকিগুলো আর দেখো না। অনেক সুন্দরী পেয়েছো কিন্তু আরেকজনের সাথে হেলো করে, তোমার জীবন শেষ। অনেক সুন্দরী পেয়েছো কিন্তু সম্পদ চুরি করে, আছে না নাই? অনেক সুন্দরী মেয়ে পেয়েছো কিন্তু তার নামাজ নাই, রোজাও নাই, তোমার সম্পদ ধ্বংস করে ফেলবে। আর শুধু দিনদারি আছে, আর কিছুর দরকার, বাকিগুলো দান করে দিবেন কে? কোরআন শরীফের সূরা কয়টি বলেছেন? সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলে, আরো জোরে। কোন সূরা কোরআনের মা? হ্যাঁ। কোন সূরা দিয়ে ফু দিলে লাভ হয়? তাবিজ সব ছিঁড়ে ড্রেনে ফেলে দিলে। রাসূল এটা পছন্দ করতেন না। দেখেন না সৌদি আরবে গেলে পুলিশে কি করে? কি করে? শুধু তাবিজ ছিঁড়ে। কেন? রাসূল বলেছেন কেউ যদি কারো তাবিজ ছিঁড়ে ফেলে দিতে পারে ওকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। সূরা ফাতিহা পড়বেন, ফাতিহা পড়ে 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। এটা কি হালাল? আপনার যদি কনফিডেন্স থাকে ইফ আই ব্রিথ ইউ আর গোনা বি ডিজিজলেস, আমি ফু দিলে কাজ হবে, 10 লক্ষ টাকা নেন, কোনো অসুবিধা? আমি বেশি নেনি, 2 লাখ নিছি। পানি পড়ে ফু দিয়েছি, বাচ্চা হয় না 11 বছর। আল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চা দেওয়ার মালিক কে? কোরআনের 5টা আয়াত আছে বাচ্চা। কয়টা? 5টা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের দিকে নিচ্ছে উনি বলে যে আল্লাহ আফসোস নাই, 80 বছর বয়সে এরা আমাকে পুড়ে দিবে, কিন্তু আফসোস হলো শুধু একটা সন্তানের আব্বা ডাক শুনলাম না। হাবলি সালেহান, সাথে সাথে আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে দুনিয়ার সবচেয়ে ধৈর্যশীল শিশু দান করে দিলাম। যাচ্ছেন কোন দিকে? আগুনের দিকে যাচ্ছেন, আর বলছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ওটা আগুন নয়, ওখানে আমার রব আছে। কে আছে? রব আছে। আমার রব আমাকে রাস্তা দেখায় দিবেন। আগুনে গিয়ে দেখে আগুন ফুল বাগান হয়ে গেছে। আল্লাহ নোটিশ করলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। শান্তিদায়ক ঠান্ডা। রাসূল একটা দোয়া করতেন প্রত্যেক দিন, ফজরের পরে এবং মাগরিবের পরে। দোয়াটা আপনারা জানেন নিশ্চয়ই, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বা'দাল মাউত ওয়া লাজ্জাতান নাযার ইলা ওয়াজহিক ওয়া যায়িকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। আল্লাহুম্মা
যায়্যিনা বিজিনাতিল কুরআন ওয়াজআলনা মিনার রাশিদিন। মধ্যখানে আরেকটা আছে কাররিহিলানাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল আসিয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমার কবরটা শান্তিদায়ক ঠান্ডা করে দেন। সুবহানাল্লাহ। বারদাল আইশ, যে ঠান্ডাটা আমার শরীরে পছন্দ হয়। সব ঠান্ডা কি পছন্দ হয়? হয় না। গত 2 দিন খুব বেশি ঠান্ডা ছিল। এই কেরে, এই কারেন্ট কই গেল? চলে আসবে, আপনারা টেনশন করেন না। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা সূরা ফাতিহা। এরপরে কোন সূরা বলেন? 2 নম্বরে কোন সূরা সওয়াব সবচেয়ে বেশি? কোন সূরা কোরআনের 1/3 অংশ? কোন সূরা পড়লে 10 পারার সওয়াব হয়ে যায়? কোন সূরা 3 বার পড়লে 1 খতম কোরআন হয়ে যায়? কোন সূরা 10 বার পড়লে একটা প্রাসাদ হয়ে যায়? সূরা ইখলাসকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসবেন কে? এক সাহাবী বসে বসে সূরা ইখলাস পড়ছেন খুব সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, বলল, এই সাহাবী, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে বেহেশতে নিয়ে যাবে। ভালোবাসতে পারবেন তো সূরা ইখলাসকে? শিরক করা যাবে? কোন পীর সাহেবের সামনে মাথা নত করা যাবে? মাথা নত হবে কার সামনে? কোন মানুষের কাছে চাওয়া যাবে না। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। কার দরবার? আপনাদের সিরাজগঞ্জে কত নিয়ামতে ভরা। এটা সিরাজগঞ্জ না? সিরাজ কার নাম? আরে ধর নবাব সিরাজউদ্দৌলা এই দিনের বেড়া। সিরাজ হলো রাসূলের নাম। বিইজনিহি সিরাজাম মুনীরা, সূরা আহজাব। তুমি কষ্ট করো না, তুমিও খাও আমারও দিও। নিসফুল লাকা ওয়া নিসফুল লি, অর্ধেক অর্ধেক। এক চেটিয়া যদি আমারে বাতাস করে এটা সুন্নাহ বিরোধী। এমনি এমনি ঘুরাইলে ও খাইলো আমিও খাইলাম। এগুলো মনে রাখবেন। আপনার বিবি যা খাবে আপনিও তা খাবেন। বিবিকে যা পোশাক দিবেন আপনিও তা পরবেন। বিবিকে যেই মানের বিছনায় রাখবেন আপনিও সেই মানের বিছনায় থাকবেন। তা না হলে আপনি গুনাহগার হবেন, চোরের কাতারে দাঁড়াবেন কিয়ামতের ময়দানে। আর যেগুলো 2 বিয়ে করে শুধু এক ডোর দিকে টানে, রাসূল বলেছেন ওদেরকে অর্ধেক করে উঠাবে। কদ্দুর? অর্ধেক। দেখা যাবে 1 হাত নাই, 1 পা নাই, অর্ধেক। যেহেতু এখানে অর্ধেক করছে, ওখানে অর্ধেক করে তুলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। এবার হলো 3 নম্বর সূরা, যেটা কোরআনের 1/4 অংশ। বলেন, আপনারা তো জানেন, আমি শুধু মনে করায়া দেব। 4টা সূরা। একজন গরীব মানুষ রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই সাল্লাল্লাহু। রাসূল বললেন, মোহরানা কই? মোহরানা বাকি রাখার কোন সিস্টেম ইসলামে নাই। কোন নবী মোহরানা বাকি রাখেন নাই, রাসূল জীবনেও মোহরানা বাকি রাখেন নাই। আপনাদের এখানে মোহরানা বাকি না নগদ? হ্যাঁ, সব বাকি। হ্যাঁ, কোন কাজটা বউর সাথে বাকি রাখো? হ্যাঁ, কিয়ামতে চোরের কাতারে উঠবা। মোহরানা দিলা না, এই ছেলে কি হয়েছে তোমার? এতবার মাইক যায় কেন? কি হয়? কি হ্যাঁ? ও ভোল্টেজ।